গরমের দাবদাহে শুধুমাত্র শরীরের অঙ্গ জ্বলায়নি, ছিনে নিয়েছে আমাদের জিভের স্বাদও। তাই আজকের দুপুরে একদম সাদামাটা বাঙালি খাবার অন্ন আর সয়াবিনের রসা। তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, তনিমা চৌধুরী আর আমি আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ব্লগ তনিমাস ব্লগে। আমরা লঙ্কা আমানি করতে করতে শুনে নিই আমাদের ছোট্ট সোনার কণ্ঠে একটা ছোট্ট করে গান, সঙ্গে আমিও যোগদান করব। চলো শোনা শুরু করি। মেদিনীপুরের আয়না ছিল বাঁকুড়ার ওই ফিতা, হাই যতন কইরা গাঁথলি মাথা, তাও যে বাঁকা সীতা, কালো জালে কুচলা তলে ডুবলো সনাতন, আসরানা কাল সারানা পাইছে দর্শন, কালো জালে কুচলা তলে ডুবলো সনাতন, আসরানা কাল সারানা পাইছে দর্শন, নদীর ঘাটে মিশাই মধু মিশাই করোয়াস, ঝিরি ঝিরি পাকা নদী বইছে 12 মাস। বন্ধুরা আমি বলেছিলাম না আমার রান্নাঘরের সামনে একটা ছোট্ট সুন্দর পার্ক, ছোট্ট না পার্কটা বেশ খানিকটা বড়, তারই কিছু বনানি শেয়ার করলাম আপনাদের সকলের সঙ্গে। এই পার্কে কিন্তু প্রচুর ছোট ছোট কাঠবেড়ালি ঘুরে বেড়ায় জানেন তো, আর প্রচুর পাখির সমাবেশ হয়। তাই এত গরমও রান্না করতে গিয়ে কখনো ক্লান্তি লাগে না, কারণ এই সবুজ বনানির দিকে যখন তাকাই তখন মনটা সত্যিই ভরে যায়। আর ছোট ছোট কাঠবেড়ালিগুলো না আমার এই জানলার এখানটাতে এসে 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 এখানে দাঁড়ায়, এখানে ছোট ছোট কাক আসে, পায়রা আসে, খুব মজা লাগে জানেন তো। আজকে পুরো রান্নাটাই হবে আমার এই লোহার কড়াইতে, কারণ কি জানেন তো, স্পেশালি আমার নিজের মনে হয় লোহার কড়াইতে রান্না করলে লোহার কড়াইয়ের জন্যই হয়তো রান্নার গুণটা অধিক মাত্রায় বেড়ে যায়। আর লোহার কড়াইয়ে রান্না আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর। আমাদের পুরনো সময় মানে আমার ঠাকুমাদের সময় আমি দেখেছি ওরা লোহার কড়াই ইউজ করতেন ওনারা। তো চলুন রান্নাটা শুরু করি। রান্নাতে কোনো আড়ম্বরতা নেই বিশেষ, সেই জন্য সামান্য জিরে ফোড়ন দিয়ে আমি তুলে দিচ্ছি আমার এই সামান্য মশলাটুকুনি। 1 ইঞ্চি করে মানে ঘষে রাখা আদা আর লঙ্কা, 3-4টে লঙ্কাই দিয়েছি। সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একেবারে সামান্যভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবং এরপরে তুলে দিচ্ছি আমার একটা বড় করে আমানি করে রাখা টমেটো। এই জিনিসটা পুরোটাই আস্তে আস্তে হতে থাকবে, একদম ধিমে আছে। তো টমেটোটা গলতে থাকুক, ততক্ষণে আমরা ফিরে আসছি। এরপরে তৈরি করে নিয়েছি ঘরের কিছু বেসিক মশলা দিয়ে এই পেস্ট কিছু না, আমি দিয়েছি জিরের গুঁড়ো, জিরের গুঁড়োটা একটু কম, আর ধনের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি। আমি এরকম স্বাদটা একটু বেশি পছন্দ করি, আপনারা দুটো সম পরিমাণও দিতে পারেন, একটু 19-20ও করতে পারেন। আর দিয়েছি হলুদ, একদম সাধারণ, আর সঙ্গে একটু জল দিয়ে জিনিসটাকে ভিজিয়ে একটু রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি মশলা হিসেবে ব্যবহার করব। মশলাটা পুরোটাই আমি এইভাবে তুলে দিলাম। এবার এটাকেই ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আগের যে টমেটোটা ছিল সেটা ভালোভাবেই গলে গেছে। এবার আমি তুলে দিয়েছি আমার এই আলু আর এই সয়াবিনটা। এই যখন হালকা রান্না খেতে ইচ্ছা করে অল্প তেলে, তখন কি করি আমি এই সয়াবিনটা সাথেই আলুটা একটু অল্প জলে ভাপিয়ে নিই। এবার এই মশলাটা কষতে কষতেই, যেহেতু চন্দ্রমুখী আলু আস্তে আস্তে এমনি এটা নরম হয়ে আসে, এর জন্য বিশেষ একটা কিছু করার প্রয়োজন হয় না। বন্ধুরা আমি এরকম কিছুটা ধনেপাতা এটা আমানি করে নিয়েছি, এবার এটাও আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম। এটা মশলাটা হতে হতেই আমি এটা এর ভিতরে দিয়ে দিই, এতে ধনেপাতার স্বাদটা অনেকগুণ বেড়ে যায়। এবার আপনারা সকলে কমেন্ট করে জানাবেন
ধনেপাতা কার ডাঁটাটা বেশি ভালো লাগে আর কার পাতাটা। অনেকে বলে ডাঁটাটা দিলে সবজির স্বাদ বেড়ে যায়, অনেকে বলে পাতাটা দিলে সবজির স্বাদ বেড়ে যায়। আর ধনেপাতাও দু রকমের হয়, এক ধরনের তো যেটা আমি দিয়েছি সেটা, আর এক ধরনের হয় না একদম জিরি জিরি পাতা একদম, ওটার টেস্ট আমার বেশি ভালো লাগে। যাই হোক, আপনারা কমেন্ট সেকশনে জানাবেন কার কোন ধনেপাতাটা বেশি ভালো লাগে। সয়াবিন, হ্যাঁ এবার আমি জল ঢেলে দিয়েছি। এবার সয়াবিনটা আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। তো এটা ভালো করে ফুটুক, তারপরে আমি ঢাকা দিয়ে একটু শিমে মানে ধিমে আঁচে এটাকে মিনিট 10 জন্য আমি করে নেব। তো দেখি এটা ফুটে উঠুক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, পুরোপুরিভাবে সয়াবিনের এই রসাটা ফুটে উঠতে শুরু করেছে। এই রকম অবস্থাতে আমি এবার এটাকে ঢাকা লাগিয়ে 10 মিনিট আমি ধিমে আছে আমি তৈরি করে নেব, আর ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের সয়াবিনের রসা কিন্তু একদম তৈরি। এবার গরম গরম অন্নের সাথে সয়াবিনের রসা আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আজকে কিন্তু আমাদের দুপুরের খাবার একেবারেই তৈরি হয়ে গেছে। আর এটা যেটা দেখছেন, এইটা হচ্ছে আমার নিজের হাতের তৈরি আচার, আমের আচার। এটা কিভাবে বানিয়েছি এটার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমের টকঝাল আচার এই টাইটেলে। আপনারা অবশ্যই একবার গিয়ে চ্যানেলে এই ভিডিওটি ভিজিট করবেন। কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। যারা নতুন তাদের কাছে একটা অনুরোধ, যদি ভিডিওগুলো বা চ্যানেলটার কোনো রকম কন্টেন্ট আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন। আমাদের ভীষণ আনন্দ লাগবে, উৎসাহ লাগবে আরও আপনাদের জন্য এরকম ভিডিও বানানোর। আর আমাদের ফেসবুকে তনিমাস ব্লগ বলে আমার পেজ আছে, অবশ্যই ওখানে গিয়ে আমাকে ফলো করে সাপোর্ট করবেন।